আজকে তোমাদের জন্য আরও একটি লাইভ ক্লাস রয়েছে। আজকে বেসিক্যালি আমরা এসএসসি সিজিএল স্পেশাল একটি লাইভ ক্লাস তোমাদের জন্য রাখছি। আজকের ক্লাসে বেসিক্যালি আমরা সিজিএল এর অ্যাডভান্স ম্যাথামেটিক্সের কিছু কোয়েশ্চেন ডিসকাস করব। এই কোয়েশ্চেনগুলো এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে এই ধরনের পরীক্ষায় এবং কিছু কিছু ক্ষেত্রে স্টেট লেভেল এক্সামেও আছে। একদম বেসিক কোয়েশ্চেন যেগুলো ট্রিগোনমিতি বা অ্যালজেব্রা, সেগুলো স্টেট লেভেল এক্সামেও আসে। তো আজকের ক্লাসটি বেসিক্যালি যারা সিজিএল অ্যাসপারেন্ট তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলে এসো আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনে। এটা ট্রিগোনমিতির উপর একটি কোয়েশ্চেন। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তোমাদের বার করতে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার সি প্লাস 3 এর ভ্যালু আমাদেরকে বার করতে বলেছে। তো সেক্ষেত্রে দেখো এর ভ্যালু আমরা কি করে বার করব। হোয়াট ইজ দ্য কনভেনশনাল ওয়ে? আমরা জানি কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো সেদিক থেকে অনেকে এটাকে কসটাকে সাইনে নিয়ে গিয়ে ভ্যালু বার করার চেষ্টা করবে, কিন্তু সেটা করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো এই কোয়েশ্চেনটাকে 10 সেকেন্ডের মধ্যে করতে বলা আছে, এবং এটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে করো তাহলে কিন্তু 10 সেকেন্ডের মধ্যেই তোমরা এটাকে করতে পারবে। এবার হোয়াট শুড বি ইউর প্রপার অ্যাপ্রোচ? তোমাদের কি করা উচিত? দেখো এখানে যেটা দেওয়া আছে, প্রথমে সবসময় দেখবে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার সেই কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। কি দেওয়া আছে? দেওয়া আছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তো এটা দেওয়া আছে। এবার এইখানে এই তিনটের ভ্যালু 0 কখন হতে পারে? তো তোমাদেরকে আগে এইটা বুঝতে হবে, এই তিনটের ভ্যালু 0 কখন হতে পারে। দেখো এই তিনটের ভ্যালু, এই সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 তখনই হতে পারে যখন এই তিনটের ভ্যালু -3 হবে। অর্থাৎ আমরা যদি এখানে সাইনের ভ্যালু -1, সাইন বির ভ্যালু -1 আর সাইন সির ভ্যালু -1 ধরি, তাহলে কিন্তু এই তিনটের যোগফল আমাদের -3 হবে এবং তার সাথে +3 কেটে গিয়ে 0 হবে। তো এই কোয়েশ্চেনটাকে সহজভাবে করার জন্য আমরা কি করব না, এ বি এবং সি এর একটা ভ্যালু ধরে নেব, অর্থাৎ অ্যাজিউম করে নেব। তো সেই ভ্যালু অ্যাজিউম করে আমরা যদি এটাকে সলভ করি, এবং তোমরা বলতে পারো যে স্যার তিনটে মিলিয়ে -3 হওয়ার কথা, তো তিনটেই যে সমান হবে তার কোনো মানে নেই, অন্য হতে পারে, একটা 0, একটা -1, একটা -2 হতে পারে। প্রসঙ্গত বলে রাখি যে সাইন থিটার ভ্যালু -1-এর থেকে তো কম হতে পারবে না। আর এইখানে আমরা যেভাবে এখানে ভ্যালু ধরবো সেই অনুযায়ী আমরা এখানে ভ্যালু পুট করব। সুতরাং তুমি যদি তিনটাকে ইকুয়ালিও ধরো তোমার অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ এখানে আমরা ধরে নিলাম সাইন এর ভ্যালু -1, সাইন বির ভ্যালু -1 এবং সাইন সি এর ভ্যালুও -1। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো কস স্কোয়ারের ভ্যালু কি হবে। কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, তোমরা সবাই জানো, কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ারে, অর্থাৎ 1 মাইনাস দিয়ে -1 হোল স্কোয়ার, অর্থাৎ 1 - 1 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ কস স্কোয়ার এর ভ্যালুও 0 প্লাস কস স্কোয়ার বি এর ভ্যালুও 0 প্লাস কস স্কোয়ার সি এর ভ্যালুও 0 প্লাস 3। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু আসছে কি না 3। অর্থাৎ এই কোয়েশ্চেনটায় কিছু করার প্রয়োজন নেই। এই কোয়েশ্চেনটা যারা এই ধরনের কনসেপ্ট যাদের ক্লিয়ার আছে তারা কিন্তু দেখেই করতে পারবে। আর তুমি একটা জিনিস দেখো, এখানে যেহেতু 3 আছে আর এখানেও 3 আছে, সুতরাং 3 হওয়াই স্বাভাবিক, কারণ এই তিনটের ভ্যালু যদি আমরা অ্যাজিউম করি এমনভাবে এখানেই সেটা পুট করব, তো সেক্ষেত্রে এই তিনটে নালিফাই হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে, যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। তো যদি আমরা এখানে 1 ধরি সেক্ষেত্রে 1 - 1 কিন্তু 0 আসছে। অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে 3। চলে এসো পরের কোয়েশ্চেনে, দেখা যাক পরের কোয়েশ্চেন কি আছে। পরের কোয়েশ্চেন বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা -2 ইজ ইকুয়াল টু 0। এটা
কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তোমাদের বার করতে বলেছে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা প্লাস 2 ইন্টু cos থিটা প্লাস sec থিটা। তাহলে প্রসঙ্গত এখানে একটা কথা বলে রাখি, এই যে cos আর sec এটা কিন্তু জাস্ট একে অপরের রেসিপ্রোকাল। sec থিটা মানে কি 1/cos থিটা, অর্থাৎ আমাকে বেসিক্যালি cos এর ভ্যালু বার করতে হবে, অর্থাৎ এই যে গিভেন এক্সপ্রেশনটা রয়েছে এই গিভেন এক্সপ্রেশনটাকে আমাকে cos এ নিতে হবে, এবং এটা কিন্তু মুখে মুখে বার করা যায়। কিভাবে করবে দেখো, এখানে সাইন স্কোয়ার থিটাকে আমরা কি করব, 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখব, তারপর কি রয়েছে 3 cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমরা 0 পাচ্ছি। অর্থাৎ এই যে সাইন স্কোয়ার থিটা রয়েছে এটাকে আমরা কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন কস স্কোয়ারে নিয়ে যাচ্ছি, কারণ আমার যে রিকোয়ার্ড এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশনটায় সবগুলো কিন্তু কস আর সেকে আছে, অর্থাৎ আমাকে কসে নিয়ে যেতে হবে। এবার এটাকে তোমরা ডাইরেক্টও লিখতে পারো 1 মাইনাস সাইন 1 মাইনাস কস স্কোয়ার প্লাস 3 cos স্কোয়ার মাইনাস 2। তো এবার আলটিমেটলি আমরা কি পাচ্ছি, এখানে কস স্কোয়ার থিটা এটা এদিকে গেলে কি হবে মাইনাস 3 cos থিটা, আর এখানে মাইনাস 1টা এদিকে গেলে হবে প্লাস 1। তো সেক্ষেত্রে এখানে দেখো মাইনাস 2 আর এখানে তোমার আসছে কস স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1। এবার আমরা কি করব দেখো, আমাকে বলেছে এখানে কস এবং তার সঙ্গে সেক রয়েছে। এবার সেক মানে কি 1/cos, তাহলে এই এক্সপ্রেশনটাকে যদি আমরা cos থিটা দিয়ে ডিভাইড করি, ইফ উই ডিভাইড দিস এক্সপ্রেশন বাই cos থিটা, তাহলে আমরা কি পাবো, যদি আমরা এই এক্সপ্রেশনটাকে কি দিয়ে ডিভাইড করব না cos থিটা দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এখানে cos স্কোয়ারের সাথে cos থিটা কেটে গিয়ে একটা cos থিটা হবে, আর মাইনাস এখানে 3 থাকবে, আর এখানে 1/cos থিটা মানে কি sec থিটা ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বলতে পারি cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3টা এদিকে আসলে কি হবে প্লাস 3, অর্থাৎ cos থিটা প্লাস sec থিটার ভ্যালু আমরা কি পেয়ে গেলাম প্লাস 3। তো এই পুরো জিনিসটা তোমরা ইচ্ছা করলে মাইন্ডে করতে পারবে, কারণ এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই কস স্কোয়ারটা এদিক গেলে কি হবে প্লাস কস স্কোয়ার থিটা, এই প্লাস 3 cos থিটা এ পাশে আসলে কি হবে মাইনাস 3 cos থিটা, আর এখানে 1 আর মাইনাস 2 মানে কি মাইনাস 1 এদিকে আসলে প্লাস 1। তুমি ডিরেক্টলি এই লাইনটা লিখতে পারো। এবার যদি তুমি বোথ সাইডে cos থিটা দিয়ে ডিভাইড করো, তুমি আলটিমেটলি কি পাচ্ছ এখানে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছ 3 পাচ্ছ। এবার দেখো cos থিটা প্লাস sec থিটা তুমি যেই 3 পেয়ে গেলে, এবার তো খুবই সহজ, এই যে গিভেন এক্সপ্রেশনটা আছে এখানে cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা আছে, অর্থাৎ a কিউব প্লাস b কিউব। তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা নিশ্চয়ই আমরা জানি, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। অর্থাৎ এই যে এক্সপ্রেশনটা আছে এখান থেকে আমরা লিখতে পারি, এই এক্সপ্রেশনকে আমরা লিখতে পারি, সাইডে লিখছি cos থিটা প্লাস sec থিটা হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab 3 ইন্টু cos থিটা ইন্টু sec থিটা, অর্থাৎ কেটে গিয়ে 1 হবে, ইন্টু a প্লাস b, অর্থাৎ এখানে কি থাকছে cos থিটা প্লাস sec থিটা, আর তোমার এখানে একটা কি রয়েছে 2 cos থিটা প্লাস sec থিটা। তো এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখলাম, পরীক্ষায় যখন আসবে তুমি তো ভ্যালু জানোই cos থিটা প্লাস sec থিটা, তুমি ডিরেক্টলি ভ্যালু পুট করবে। পরীক্ষায় যখন আসবে a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব, অর্থাৎ cos থিটা প্লাস sec থিটা, অর্থাৎ 3 কিউব মাইনাস 3ab, এবার cos থিটা sec থিটা গুণ হলে কেটে যাবে, অর্থাৎ মাইনাস 3 cos থিটা প্লাস sec থিটা, এখানে প্লাস 2 অর্থাৎ মাইনাস cos থিটা প্লাস sec থিটা, অর্থাৎ এখানে কি হবে মাইনাস 3 হবে, অর্থাৎ 3 কিউব 27, আর এখানে মাইনাস 3 ইন্টু 3 অর্থাৎ 3 3 9, কারণ এখানে মাইনাস 3 cos থিটা প্লাস sec থিটা আর প্লাস 2 cos থিটা প্লাস sec থিটা, অর্থাৎ মাইনাস cos থিটা প্লাস sec থিটা, মাইনাস cos থিটা প্লাস sec থিটা, অর্থাৎ এখানে শুধুমাত্র মাইনাস 3 হবে, অর্থাৎ 27 মাইনাস 3 অ্যান্সার হবে 24। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে 24। তাহলে এই কোয়েশ্চেনটা যদি পরীক্ষায় আসে তুমি এটাকে ইজিলি সলভ করতে পারবে। ম্যাক্সিমাম ক্যালকুলেশন চেষ্টা করবে মাইন্ডে করার, খুব প্রয়োজন না পড়লে লিখবে না। চলে আসো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা এসএসসিতে এসেছিল একবার। বলছে সাইন বি ইজ ইকুয়াল টু 1/5 সাইন 2a প্লাস বি।
তোমাকে বার করতে বলেছে tan a প্লাস বি বাই tan a। তাহলে সাইনের ভ্যালু দেওয়া আছে, আমাদের বার করতে হবে tan a। এবার দেখো, এখানে সাইন থেকে tan a বার করাটা কিন্তু একটু ঝামেলা। তুমি যদি একেবারে বেসিক ট্রিগো দিয়ে করতে যাও সেক্ষেত্রে একটু অসুবিধা, কারণ সাইন থেকে টেনে তুমি সাইন স্কোয়ার থাকলে সেক্ষেত্রে কস স্কোয়ারে নিয়ে গিয়ে তুমি সেটা করতে পারতে, এবার এখানে সাইন থেকে ডিরেক্টলি টেনে একটু প্রবলেম হতে পারে। তো এক্ষেত্রে আমরা সামান্য বেসিক কনসেপ্ট ইউজ করব। তুমি দেখো এখানে মাঝখানে ইকুয়াল সাইন আছে, তাহলে মাঝখানে ইকুয়াল সাইন আছে অর্থাৎ এটা একটা কি ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে কটা ভ্যারিয়েবল আছে? এ আর বি, দুটো ভ্যারিয়েবল। কিন্তু একটা ইকুয়েশনে আমরা তো দুটো ভ্যারিয়েবল থাকলে বার করতে পারবো না, একটা ইকুয়েশন থেকে একটা ভ্যারিয়েবল সলভ করা যায়। নাম্বার অফ ইকুয়েশন যতগুলো হবে তুমি ততগুলো ভ্যারিয়েবলকে সলভ করতে পারবে। এবার এখানে যেহেতু একটা ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে আমি একটা ভ্যারিয়েবলকে ফিক্সড করতে পারবো আর একটা ভ্যারিয়েবল থাকবে, বিকজ নাম্বার অফ ভ্যারিয়েবল অ্যান্ড নাম্বার অফ ইকুয়েশন দে আর ফিক্সড। তাহলে এখানে দেখো কোনটাকে ফিক্স করা আমার জন্য সুবিধাজনক হবে। আমি এ আর বিকে যাই ধরি না কেন আমি এখানেও তার এফেক্টটা পাবো। তো বেটার হয় আমি যদি এইখানে 2a-টাকে ফিক্সড করে দিই, তাহলে একে আমি এমনভাবে ধরবো, আমি ধরলাম a ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। কেন 45 ধরলাম? কারণ 2 ইন্টু 45 90 হবে। সেক্ষেত্রে সাইন বি ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে না 1/5 সাইন 90 ডিগ্রি প্লাস বি। এবং তোমরা সবাই জানো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে এর জায়গায় আমরা পরের লাইনে কি লিখতে পারি? কস থিটা। এবং সেই কস থিটা যদি যদি কস বিটাটা যদি সাইন বিটার নিচে আসে সেক্ষেত্রে ট্যান বিটা হয়ে যাবে। অর্থাৎ এর জায়গায় আমরা লিখতে পারি 1/5 কস বিটা। এবার এই কস বিটাটা যদি সাইন বিটার নিচে আসে তাহলে কি হয়ে যাবে? ট্যান বিটা। তাহলে ট্যান বিটা ইজ ইকুয়াল টু কি 1/5। অর্থাৎ ট্যান বিটার ভ্যালু কি পাচ্ছি আমরা? 1/5 পাচ্ছি। এবার ট্যান বিটার ভ্যালু যেই 1/5 আমরা পেয়ে গেলাম, আমরা ইজিলি এখানে পুট করতে পারি। কীভাবে পুট করবে দেখো, এখানে তো আমরা এ এর জায়গায় 45 লিখবো, তাহলে এখানে এ এর জায়গায় 45 লিখি, ওপরে আমরা ট্যান 45 প্লাস বি এর ফর্মুলা ফেলছি, অর্থাৎ ট্যান এ প্লাস বির ফর্মুলা ফেলছি। তাহলে আর নিচে ট্যান এ এর জায়গায় কি লিখবো? 45। তো ট্যান 45 এর ভ্যালু 1, সুতরাং নিচটা 1 হয়ে যাচ্ছে। তো নিচটায় আমার সেরকম কিছু লেখার প্রয়োজন নেই, ডিনোমিনেটরটা 1 হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কি থাকছে? ট্যান 45 ডিগ্রি প্লাস বিটা। তা ট্যান এ প্লাস বি সূত্র কি? ট্যান এ অর্থাৎ ট্যান 45 প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 45 ইন্টু ট্যান বি। এবার ট্যান 45 মানে কত? 1। তাহলে 1 প্লাস ট্যান বি, ট্যান বির ভ্যালু কত? 1/5। আর এখানে কি থাকছে? 1 মাইনাস ট্যান বি। অর্থাৎ এখানে আলটিমেটলি কি থাকছে? ওপরে থাকছে 6, নিচে থাকছে 4। অর্থাৎ আলটিমেটলি ক্যান্সেলেশন হয়ে কি দাঁড়াবে? 3/2। অর্থাৎ অ্যান্সার হবে অপশান এ 3/2। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমাদের ভ্যালু সাবস্টিটিউশন মেথডে করতে হবে এবং এটা করলে আমরা খুব কম সময় এটাকে করতে পারবো। এবার ভ্যালু সাবস্টিটিউটে মনে রাখবে তুমি ইচ্ছা করলে বিকেও সাবস্টিটিউট করতে পারতে, কিন্তু আমি একে এই কারণে করলাম যেহেতু 2a রয়েছে, আমি যদি একে 45 ধরি তাহলে 2a অর্থাৎ 2 ইন্টু 45 90 হবে, এবং সেক্ষেত্রে সাইন 90 প্লাস বি অর্থাৎ কস বি, এবং সাইন বির নিচে কস বিকে নিয়ে গেলে ট্যান বি পেয়ে যাবো ডিরেক্টলি আমি। তো সেই কারণেই একে আমরা 45 ডিগ্রি ধরলাম। চলে আসো পরের কোয়েশ্চেনে। দেখো এটিও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে বলছে ট্যান এ মাইনাস বি ইজ ইকুয়াল টু সাইন 2b ডিভাইডেড বাই 5 মাইনাস কস 2b। তোমাকে বার করতে বলেছে ট্যান এ বাই ট্যান বি। অর্থাৎ এই যে কোশ্চেনটা, এটা এসএসসি সিজিএল টায়ার 2 এর কোশ্চেন, টায়ার 2 তে এসেছিল পরীক্ষার প্রশ্ন। আজকে যে কটা কোশ্চেনই আমরা ডিসকাস করছি সবগুলো পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সে সিএইচএসএল হতে পারে বা সিজিএল টায়ার 2 বা টায়ার 1 হতে পারে। এগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন তোমাদের আগামী দিনেও পরীক্ষায় আসতে পারে। তো তোমরা আশা করি এটাকে সলভ করা শুরু করেছো। তো আগের কোশ্চেনের মতো এখানে তুমি হিন্টস পাচ্ছ। এখানে একটা ইকুয়েশন, দুটো ভ্যারিয়েবল, নিশ্চয়ই তোমাকে যে কোনো একটা ভ্যারিয়েবলকে ফিক্স করতে হবে, তুমি এ কে বা বিকে যাকেই করো। কিন্তু এইখানে আমাদের বিকে ফিক্সড করতে হবে। কেন বিকে ফিক্সড করতে হবে? তুমি দেখো এখানে 2b রয়েছে, যখনই 2b থাকবে তোমার মাথায় স্ট্রাইক করবে 2 ইন্টু 45 90।
অর্থাৎ আমি যদি এখানে বিকে 45 ডিগ্রি ধরি, তাহলে এখানে কি এসে যাচ্ছে সাইন 90/5 - cos 90। আর এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ ট্যান A - 45। অর্থাৎ অর্থাৎ এখানে তুমি এ মাইনাস বি এর জায়গায় যদি 45 ডিগ্রি পুট করো, ট্যান A - 45 ইজ ইকুয়াল টু এখানে সাইন 90। এবার সাইন 90 মানে তোমরা জানো 1, তাহলে এখানে আমি ডিরেক্টলি 1 লিখে দিচ্ছি। আর কস 90 মানে 0, অর্থাৎ এখানে আমি জাস্ট 1/5 লিখছি। এবার ট্যান A - বির ফর্মুলা নিশ্চয়ই তোমরা জানো, ট্যান A মাইনাস ট্যান বি, ট্যান 45 মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান A ট্যান বি। তাহলে ট্যান A আর ট্যান বি মানে ট্যান 45 1 ইজ ইকুয়াল টু 1/5। এবার যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে সেক্ষেত্রে তোমার বার করতে হবে ট্যান A বাই ট্যান বি। এবার দেখো বি তো 45, অর্থাৎ ট্যান 45 1, তাহলে ডিনোমিনেটর তোমার 1 হয়ে যাচ্ছে, ডিনোমিনেটর নিয়ে তোমার কোনো চিন্তা নেই। যেটা তোমায় করতে হবে ট্যান এর ভ্যালু বার করতে হবে। তাহলে যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে দেখো এখানে 5 ট্যান এ আর এখানে ট্যান এ, এদিকে আসলে কী হবে 4 ট্যান এ, এদিকে 5 ট্যান এ আছে, এদিকে ট্যান এ আছে, এদিকে আসলে 4 ট্যান এ, এদিকে -5 আর এদিকে 1, অর্থাৎ এদিকে গেলে কত হবে 6। অর্থাৎ তোমার এখান থেকে তুমি পাচ্ছ ট্যান এ ইজ ইকুয়াল টু 6/4 অর্থাৎ 3/2। অর্থাৎ এই কোয়েশ্চেনের অ্যান্সারও কিন্তু 3/2 আমরা পাচ্ছি। তো এই ধরনের কোয়েশ্চেনকে তোমরা চেষ্টা করবে ভ্যালু সাবস্টিটিউশনের দ্বারা করা, এবং এইভাবে করলে তোমরা এটাকে খুব সহজেই করতে পারবে। আদারওয়াইজ নর্মাল তুমি যদি সলিউশন করো ট্যান থেকে সাইন বাই কসে করলে, সেক্ষেত্রে অনেকটা বড় হয়ে যাবে। এবং এইভাবে করলে তুমি এটাকে 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবে। চলে আসো পরের কোয়েশ্চেনে। দেখো পরের কোয়েশ্চেন বলছে সাইন এ প্লাস কস এ তার ভ্যালু হচ্ছে এম, সাইন কিউব এ প্লাস কস কিউব এ তার ভ্যালু হচ্ছে এন। তোমাকে বার করতে বলেছে এম স্কোয়ার প্লাস 2n/m এর ভ্যালু তোমাকে বার করতে বলেছে। দেখো এটা খুব ভালো কোশ্চেন। এবার এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে ইকুয়েশন কটা দেওয়া আছে, এখানে ইকুয়েশন তোমার দেওয়া আছে কিন্তু দুটো। নাম্বার অফ ইকুয়েশন কত, নাম্বার অফ ইকুয়েশন দুটো, এইটা একটা আর এইটা একটা, নাম্বার অফ ইকুয়েশন দুটো। ভ্যারিয়েবল কটা, তিনটে আছে, এ এম আর এন, ভ্যারিয়েবল তিনটে। এবার দুটো ইকুয়েশনে আমরা কি জানি, দুটো ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল ফিক্স থাকে, একটা থাকে ভ্যারিয়েবল। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো ইকুয়েশনে একটা ভ্যারিয়েবল যদি ভ্যারিয়েবল থাকে ভ্যারি করাই, অর্থাৎ আমি যদি এ কে ভ্যারি করাই, এ এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমি এম আর এন এর ডিফারেন্ট ভ্যালু পাবো। তাহলে এখানে এটাকে সাবস্টিটিউট করলে আমাদের সুবিধা হবে। তাহলে তুমি মনে রাখবে যদি পরীক্ষায় কোয়েশ্চেনে সাইন বা কস থাকে, সাইন বা কস থাকলে তুমি এ কে নর্মালি 0 ডিগ্রি বা 90 ডিগ্রি ধরবে। কিছু টেকনিক আছে ভ্যালু সাবস্টিটিউশনের, মনে রাখতে হবে তোমাদেরকে। যদি সাইন বা কস থাকে সেক্ষেত্রে ভ্যালুটাকে তুমি সাবস্টিটিউট করবে 0 বা 90 দিয়ে। এবার ধরো ডিনোমিনেটারে রয়েছে কস, সেক্ষেত্রে নিশ্চয়ই তুমি 90 করবে না, সেক্ষেত্রে নিচে 0 এসে গেলে আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই কমন সেন্সগুলো তোমাদের রাখতে হবে। যদি ট্যান বা কট থাকে সেক্ষেত্রে তোমাকে ভ্যালু 45 ডিগ্রি চুজ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে থাকে 1 - tan থিটা, সেক্ষেত্রে তুমি যদি থিটাকে 45 চুজ করো এবং সেটা যদি ডিনোমিনেটারে থাকে, তাহলে tan 45 মানে 1, অর্থাৎ 1 - 1 0 হয়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে থিটা ইজ ইকুয়াল টু 135 ডিগ্রি চুজ করতে হবে, কারণ tan 135 ডিগ্রি ইজ ইকুয়াল টু -1। সেক্ষেত্রে 1 মাইনাস মাইনাস অফ 1 অর্থাৎ +1 হয়ে যাবে। যদি সেক বা কোসেক থিটা থাকে সেক্ষেত্রে আমরা সেক বা কোসেক থিটার ক্ষেত্রে আমরা 45 ডিগ্রি চুজ করতে পারি, বা সেরকম হলে আমরা 60 বা 30 ডিগ্রিও চুজ করতে পারি। যদি কখনো 2 থিটা থাকে সেক্ষেত্রে সেক 2 থিটা, আমরা জানি cos 90 ইজ ইকুয়াল টু 0। যদি সেক 2 থিটা থাকে, যদি থিটাকে আমি 45 ধরি, তাহলে সেক 90 হয়ে যাবে। এবার সেক 90 মানে কি, সামথিং 1/0। সেক্ষেত্রে আমরা 2 থিটা থাকলে নিশ্চয়ই আমরা 45 ডিগ্রি ধরবো না, সেক্ষেত্রে আমরা 60 বা 30 ধরবো। তো এই বেসিক কিছু সেন্স তোমাদের মাথায় রাখতে হবে, বেসিক কিছু কনসেপ্ট তোমাদেরকে নিয়ে চলতে হবে। তো এইখানে আমরা এ এর ভ্যালু 0 বা 90 যে কোনো একটা ধরতে পারি। তুমি 90 ধরলেও যা আসবে, 0 ধরলেও একই আসবে, কারণ 90 ধরলে তোমার এই পার্টটা 0 হবে, এই পার্টটা 1 হবে, 0 ধরলে তোমার এই পার্টটা 0 হবে, এই পার্টটা 1 হবে। তো যাই হোক, আমি যদি এ কে 0 ডিগ্রি ধরি, তো সেক্ষেত্রে এম এর ভ্যালু কত হবে, সাইন 0 অর্থাৎ 0 আর কস 0 অর্থাৎ 1,
অর্থাৎ এম এর ভ্যালু কি আসছে, এম এর ভ্যালু আমাদের 1 আসছে। ঠিক একই রকমভাবে এন এর ভ্যালু কিন্তু আমাদের 1 আসছে। তাহলে সেক্ষেত্রে এম স্কোয়ার প্লাস 2m বাই এন অর্থাৎ 1 প্লাস 1 অ্যান্সার কিন্তু হবে 2। অর্থাৎ সেক্ষেত্রে এম স্কোয়ার প্লাস 2m এর অর্থাৎ 1 প্লাস 2 অ্যান্সার হবে আমাদের 3। এখানে এম স্কোয়ার 1 আর 2m এর অর্থাৎ এখানে 2 আসছে, তাহলে 1 প্লাস 2 3 হবে আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা বেসিক্যালি ট্রিগর কোশ্চেনগুলোকে সলভ করব। দেখো এরপরে আরও একটা কোশ্চেন আছে, এটা তোমরা নিজেরা ট্রাই করো। এখানে দেখো বলেছে এক্স ইকুয়াল টু সেক থিটা মাইনাস ট্যান থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু সেক এ মাইনাস ট্যান এ, ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ। তোমাদের বার করতে বলেছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান। তো এখানে দেখো এখানে সেক আর কোসেকের আকারে, ট্যান আর কটের আকারে আছে, এই ভ্যালুটা কি হবে? এটাকে অনেকে ডিরেক্টলি ভ্যালু পুট করে, অর্থাৎ এক্স এর জায়গায় সেকে মাইনাস ট্যান এ মাইনাস ওয়ান আর ওয়াই এর জায়গায় কোসেকে প্লাস কটে মাইনাস ওয়ান, এটাকে প্রোডাক্ট করে বার করে। বাট এটাকে প্রোডাক্ট করে না করে এই কোশ্চেনটা করার জন্য সবথেকে বেস্ট উপায়, এখানে দেখো দুটো ইকুয়েশন, ভ্যারিয়েবল কটা আছে? 3টে। তো তুমি এ এর ভ্যালু কিছু একটা ধরেও করতে পারো। তুমি ইচ্ছা করলে এখানে এ এর ভ্যালু 45 ডিগ্রি ধরেও করতে পারো, তোমার অ্যান্সার সেম আসবে। তার থেকেও সহজে করা যায়, তুমি একটা পিথাগোরিয়ান ট্রিপলেট ধরে নাও। বেসিক্যালি ট্রিগোনমেট্রিতে বেসিক্যালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে আমরা কাজ করি। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে এটা যদি থিটা হয়, তাহলে তার এগেনস্ট এটা হবে পারপেন্ডিকুলার, এটা হবে বেস, আর এটা হবে হাইপোটেনিয়াস। তাহলে আমি একটা পিথাগোরিয়ান ট্রিপলেট ধরে নিচ্ছি 3 4 5, কারণ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। তো সেই অনুযায়ী যদি আমরা ধরি, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু আমরা কী পাবো? সেক এ। সেক মানে কি? কসের উল্টো। কস মানে কি? বেস বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ 4/5। তো সেক এ ইজ ইকুয়াল টু কী হবে? 5/4 মাইনাস ট্যান এ। ট্যান এ মানে কি? পারপেন্ডিকুলার বাই বেস, অর্থাৎ 3/4। অর্থাৎ সেকের ভ্যালু কত হবে? 2/4, অর্থাৎ হাফ। অর্থাৎ এক্সের ভ্যালু কত হবে? হাফ। তাহলে এক্সের ভ্যালু এখানে হাফ আসছে, আর ওয়াই এর ভ্যালু কত হবে? দেখো কোসেক এ, কোসেক মানে কি? সাইনের উল্টো। সাইনে মানে কত? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ 3/5। তাহলে কোসেকে কত হবে? 5/3 প্লাস কট এ মানে বেস বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ 4/3, অর্থাৎ 9/3, অর্থাৎ কত হবে? 3 হবে। তাহলে আমরা যদি এখানে পুট করি এক্সের ভ্যালু হাফ মাইনাস 1, এক্সের ভ্যালু এখানে পুট করলাম হাফ মাইনাস 1 ইন্টু ওয়াইয়ের জায়গায় পুট করলাম 3 মাইনাস 1, অর্থাৎ মাইনাস হাফ ইন্টু 2 মাইনাস হাফ ইন্টু, অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি? মাইনাস হাফ ইন্টু এখানে থাকছে ওয়াই মাইনাস 1। তো ওয়াই মাইনাস 1 যদি আমরা করি, তো সেক্ষেত্রে 3 মাইনাস 1 2, সেক্ষেত্রে কেটে গিয়ে আসছে কত? মাইনাস 1। অ্যান্সার মাইনাস 1। এখানে অপশানে এখানে মাইনাস হবে একটা, এটা তোমার টাইপিং মিস্টেক হয়েছে। অ্যান্সার হবে মাইনাস 1। দেখো এক্সের ভ্যালু আসছে আমাদের হাফ, তো হাফ মাইনাস 1 অর্থাৎ মাইনাস হাফ, আর এখানে ওয়াই মাইনাস 1 অর্থাৎ 3 মাইনাস 1 2। তো সেক্ষেত্রে আলটিমেটলি মাইনাস 1 উইল বি ইউর অ্যান্সার। তো দেখো এই ধরনের কোশ্চেনগুলোকে আমরা চেষ্টা করব এইভাবে একটা পিথাগোরিয়ান ট্রিপলেট নিয়ে করার, যাতে অঙ্কটা ছোট হয়ে যায়। এবার এই পিথাগোরিয়ান ট্রিপলেট তোমরা যে কোনো কোশ্চেনে লাগাতে পারো, সব ক্ষেত্রে ভ্যালু একই আসবে। এবার আমি এখানে সবথেকে সর্বনিম্ন পিথাগোরিয়ান ট্রিপলেট, যেটা ইন্টিজারের ক্ষেত্রে 3 4 5 সেটা নিয়েছি। তোমরা ইচ্ছা করলে 6 আর 10ও নিতে পারো, 12 5 13ও নিতে পারো। সো ইন অল কেসেস ইউ উইল হ্যাভ সেম অ্যান্সার। বাট আমাদের পরীক্ষার হলে অঙ্কটাকে সহজে করতে হবে কম সময়ের মধ্যে। তো সেই জন্য আমরা এমন ভ্যালু নেব যেখানে আমাদের ক্যালকুলেশনটা তুলনামূলক ছোট হয়। তো আশা করি আজকের ক্লাসে তোমরা কিছুটা আইডিয়া পেলে যে ট্রিগোনমেট্রির কোশ্চেনগুলোকে কীভাবে আমরা ভ্যালু সাবস্টিটিউশনের মাধ্যমে সলভ করতে পারবো। তো এর পরবর্তী ক্লাসে আমরা আরও নতুন ধরনের কিছু কোয়েশ্চেন দেখব। তো আমাদের এখানে যে লাইভ ক্লাসটা চলছে ম্যাথামেটিক্সের ফেসবুক লাইভ, এখানে আমরা প্যারালালি ডব্লিউবিসিএস আর এসএসসি সিজিএল সিএইচএসএল একসাথে চালাচ্ছি। তোমরা দেখছো ডব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার আমরা সলভ করছি, সেই সঙ্গে যাতে এসএসসির জন্য তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের যাতে অসুবিধা না হয়, তোমাদের কিছুটা বেনিফিট হয়, সেজন্য আমরা এসএসসি সিজিএল বা সিএইচএসএল এর কোশ্চেনগুলোও কিন্তু আমরা লাইভ ক্লাসে ডিসকাস করছি। সো হোপ ইউ আর এনজয়িং দিস ক্লাস। সো সি ইউ সুন। আজকের জন্য এত পর্যন্তই। থ্যাংক ইউ।